তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। লাখ টাকার জুতা পায়ের নিচেই থাকে, আর 1 টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির দোয়া সবসময় মাথার উপরেই থাকে। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা। মাঝে মাঝে আমাদের হুট করেই মন খারাপ হয়ে যায়, তার কারণ আমরা নিজেরাও জানি না। তখন প্রচুর কান্না করতে ইচ্ছে করে। সব সময় সব কিছু থাকার পরও মনে হয় কি যেন একটা নেই। কাঁদালেই কাঁদতে হবে, প্রকৃতির এক ভয়ঙ্কর নিয়ম, আজ নয়তো কাল। ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতরা, চুরি আর ঘুষ খাওয়ার শীর্ষেও শিক্ষিতরা। এর একটাই কারণ, এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয়। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে যেন সময় না থাকে। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাস। 10টা নামের বন্ধু থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকাটাই শ্রেয়। কখনো কখনো ভালোবাসার মানুষের ভালোর জন্যই তার থেকে দূরে চলে যেতে হয়। কারো বেশি কাছাকাছি যেও না, কারণ তার আচরণের একটি ছোট পরিবর্তনও তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে। সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলায় না আপনজনদের সাথে। শুধু কিছু কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে। মেয়েরা সারা জীবন 2টি জিনিস সবার থেকে লুকিয়ে রাখে। নাম্বার 1 নিজের ইচ্ছে, নাম্বার 2 নিজের কষ্ট। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। কাউকে বিরক্ত করার চেয়ে নিজের মতো করে চুপ থাকাই ভালো। বেকার ছেলেটাও একদিন ভালো চাকরি পাবে, শুধু পাবে না, চাকরির জন্য হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাকে। 10 বছরের সম্পর্কেও বিচ্ছেদ দেখা যায়, আবার 10 দিনের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। সম্পর্কে বয়সটা আসল নয়, সম্পর্কে একে অপরের প্রতি সম্মান, গুরুত্বটাই আসল। আমি অযোগ্য জেনেও যে আমাকে ভালোবাসলো না, আমি যোগ্য হওয়ার পর আমাকে ভালোবাসার কোনো অধিকার তার নেই। সাহায্য একটা খুব দামি উপহারের নাম, সবাই এটা দিতে পারে না। যারা আপনাকে এই উপহারটি দেবে তারা মনের দিক থেকে অনেক বড় মনের মানুষ। মেয়েদের জীবন অনেকটা পুতুলের মতো, তাই হয়তো মেয়েরা পুতুল খেলতে একটু বেশি পছন্দ করে। কারো কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, বরঞ্চ কেউ যদি তোমাকে খারাপ ভেবে খুশি হয় তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও। মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই। মন খারাপের দিনগুলো প্রয়োজনে পর্যাপ্ত ঘুমিয়ে কাটাও। জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে। নাম্বার 1 টাকা রোজগারের পেছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটছে। নাম্বার 2 নিজের কথা নিজের ভেতরেই গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। নাম্বার 3 কোনো কাজকে ছোট মনে করবেন না, উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। নাম্বার 4 একটা সময় সন্তানও তার পিতামাতার কাছে বোঝা হয়ে যায়, আর চেষ্টা করবেন বোঝা হয়ে ওঠার আগেই সরে আসতে। নাম্বার 5 কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক এবং খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন।
আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপ দিকটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। নাম্বার 6, জীবনে বন্ধু বান্ধবদের উপর কম বিশ্বাস করবেন। অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখে। নাম্বার 7, চুপ থাকার চেষ্টা করবেন আর সব সময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। নাম্বার 8, ফেসবুকে কারো সাথে কমেন্টে তর্কাতর্কি করবেন না। সেখানে তর্কাতর্কি করাটা এক ধরনের বোকামি। ফেসবুক হলো বর্তমান সময়ের ইন্টারনেটের ডাস্টবিন। নাম্বার 9, আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। নাম্বার 10, মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। নাম্বার 11, বই পড়ার অভ্যাস করবেন, কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্য জ্ঞান আবশ্যক। ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবেই ভালোবাসো, স্বার্থ নিয়ে নয়। দান যদি করতেই হয় তাহলে অসহায়কে করো, মন্দির বা মসজিদে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। ভালোবাসার মানুষকে আটকে রাখতে নয়, আগলে রাখতে শিখুন। মনে রাখবেন, আটকে রাখা হয় অপরাধীকে, কিন্তু আগলে রাখা হয় ভালোবাসার মানুষকে। মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব, কোলাহল, আনন্দ কিছুই ভালো লাগে না। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চিনতে পারতাম না। সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে দেয়। আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয়, বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব কথা শেয়ার করা যায়। ভবিষ্যৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত। মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারায় নয়, সাধ্যমতো করতে পারায়। যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না। যে নিজের মর্যাদা বোঝে না, অন্যরাও তার মর্যাদা দেয় না। যে মাথা নোয়াতে জানে সে কখনো মাথা খোয়ায় না। যে সৎ হয়, নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না। শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই, কারণ শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কি না সেটাই প্রশ্ন। অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সহজলভ্য। সম্পর্ক বাঁচাতে চাইলে সম্পর্ক শেষ হওয়ার কারণ জানুন। সাইকোলজি বলে বেশিরভাগ সম্পর্ক ভাঙার কারণ হলো, নাম্বার 1, যখন সবচেয়ে বেশি প্রয়োজন তখন কথা বলা বন্ধ করে দেওয়া। নাম্বার 2, যোগাযোগের অভাব সব শেষ করে দেয়। নাম্বার 3, পার্টনার কি ভাবছে তা জানার চেষ্টা না করে আমরা অনুমান করি। নাম্বার 4, চুপ থাকা সমস্যা কমায় না। নাম্বার 5, বলার ভুল বা বোঝার ভুল, এই দুইয়ের দ্বন্দ্বে সম্পর্ক শেষ হয়ে যায়।